রাত্রি, শুভরাত্রি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকে যা রান্না করলাম তাই তুলে ধরলাম। বেশি সময়ও পাইনি রান্না করার মতো। বেশি রাত হয়ে যায় তাই রান্না-বান্না করতে ইচ্ছা করে না। তো যাই হোক কালকে তো রান্নাই করি না। তো কি আর করব? রান্না মানে খাওয়ার জন্য তো করতেই হয়। ভালো না লাগলেও করতে হবে, লাগলেও করতে হবে। আর যেহেতু খাইতে ভালোবাসি, রান্না তো কষ্ট করতেই হবে। যেহেতু পাঙ্গাস মাছ আমি আগের থেকে মশলা-টশলা লাগায় রাখছিলাম। তো ২ টা আলু ছিল সেটার কুচা পেঁয়াজের সাথে ভাইজা নিলাম। মাছটা একটু আলুর সাথে ভাজলাম। আমি আলাদা করে মাছটা ভাজি নাই। ভাবছিলাম কষাই দিব। পরে ভাবলাম যে থাক মাছের সাথে একটু ভাজা করি। পরে দিয়ে এই যে ভাজা করে মসলা দিয়ে দিলাম। এটাও একটু ভালো করে কষায়া পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো ইদানিং আমার বাচ্চাগুলো অনেক যন্ত্রণা করে। এগুলোরে যে কি করব? মায়াও লাগে, ফালাইতেও ইচ্ছা করে না। খুবই বিরক্ত করে। ঘরের মধ্যে ওদের জন্যে আমিই থাকতে পারি না। এত বিরক্ত করে আমার। যাই হোক তরকারিতে ঝোল দিয়ে দিলাম। এটা হোক। এটারে মাখা করব। নামানোর আগে একটু বেশি করে ধইনা পাতা দিব। ধইনাপাতা ছাড়া তো এখন তরকারি খাইতে পারি না। মানে শীতের দিন মানেই তো ধইনাপাতা। আমার তো ইচ্ছা করে শুধাই ধইনাপাতা ভাজি করে খাই। কিন্তু আসলে সময় পাই না। আমি আসলেই খুব মানে একটু বিজি। যার কারণে নিয়মিত এখন ভিডিও দিতে পারি না। ফেসবুকেও দিতে পারি না, ইউটিউবেও দিতে পারি না। সবাই ভালো থাক